স্টার্ট করলাম। গলাটা সিলাই নিলাম। এটা হলো পিছনের গলা, এটা হলো সামনের গলা। হাতা আপাতত পিছনে রাখলাম। আচ্ছা, এখন গলাটা বানাবো। একটা টুকরো নিলাম, এটা ছিঁড়ে গেল, আবার সুতোটা লাগাই নিতেছি। বাড়তিগুলো কাটিয়ে ফেলবেন। বাড়তিগুলো আস্তে আস্তে করে কাটা ফেলে দরকার। বাড়তিগুলো কাটা শেষ। এটার মাঝখানে একটা মেজারমেন্ট দিতে হবে। একটা চাকান দিয়ে নিলাম, মেজারমেন্ট হয়ে গেল। তাহলে সামনের গলা বানানো শেষ। এবার পিছনের গলা বানাবো। সেলাই শেষ। এটা মুছতে দিব, মুছতে একটা সেলাই ভিতরে দিব, পাকা হয়ে যাবে। পিছনের গলা বানানো শেষ, বাকিটুকু কেটে ফেলবো। মাঝখানে মেজারমেন্ট করে একটা চাকান দিয়ে দেব। হয়ে গেল আমাদের সামনের, এই হচ্ছে পিছনের গলা আর এটা হলো সামনের গলা। হয়ে গেল আমাদের গলা। এবার আমরা জামার বডিতে সেট করব একটা একটা করে। এটা হলো সামনের ফরম পার্ট। এখন আমরা গলা বসাবো। সেন্টার করে একটা সেলাই দিয়ে নেব, যেহেতু সেন্টার না শেষ হবে। হয়ে গেল সেন্টার।
এবার আমরা গলা সেলাই করব, আস্তে আস্তে করে সেলাই করব, যেহেতু ফিনিশিং হয়, নয়তো বাঁকা হয়ে যাবে। আস্তে আস্তে করে সেলাই করব, গলা সুন্দর বানানো হবে। হয়ে গেল আমাদের গলা জয়েন্ট করা। এটা হলো আমাদের জয়েন্ট, গলা সেট করে নিলাম। এবার বাড়তিটুকু কেটে ফেলব। বাড়তিটুকু আস্তে আস্তে করে সেলাই যেন না কাটা যায় এগুলা কেটে নিতে হবে। এবার মাঝখান দিয়ে ছোট ছোট করে চাকান দিতে হবে, যেহেতু গলাটা ফিনিশিং হয়। হয়ে গেল গলা বাড়তিটুকু কাটা। এতটুকু বাড়তি থাকলে গলা ফিনিশিং হবে, এর সাইডে বেশি বাড়তি থাকলে গলা সুন্দর হবে না। এখন আমরা গলাটা উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে কোনাটুকু ঠিক করে নেব। কোনাটুকু ঠিক করা শেষ। এখন আমাদের গলাতে একটা চাপ সেলাই দেব। আস্তে আস্তে করে একটা সেলাই করে নেবেন, তাহলে গলা সুন্দর হবে। হয়ে গেল আমাদের সামনের ফরম পার্ট গলা লাগানো। এইটা হলো আমাদের ডিজাইন। হয়ে গেল সামনের পার্ট বানানো শেষ। এবার ব্যাক পার্ট তৈরি করব। এটা হলো ব্যাক পার্ট। প্রথমত মিলবো, মিলে একটা সমান সমান মাঝখানে একটা দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে পিছনের গলাটা বসাবো, বসায় সমান সমান একটা সেলাই করে নেব। লাগানো শেষ। এবার গলা সেলাই করব। আস্তে আস্তে করে গলাটা সেলাই করব, যেহেতু আঁকা বাঁকা না হয়। আঁকা বাঁকা হলে গলা সুন্দর হবে না। হয়ে গেল আমাদের ব্যাক পার্ট এবং কি ব্যাক গলা লাগানো। এবার বাড়তিটুকু কেটে নেব। দুই সুতা পরিমাণ বাড়তি থাকতে হবে, না হলে গলা খুলে যাবে। আস্তে আস্তে করে কেটে নেব, তাহলে আমাদের গলা সুন্দর হবে। এবার একটা চাপ সেলাই দেব গলাতে। আস্তে আস্তে করে একটা চাপ সেলাই দেব, তাহলে আমাদের গলা পুরো ফিনিশিং হয়ে বসে থাকবে। হয়ে গেল আমাদের গলা লাগানো। এবার ব্যাক পার্ট সামনে পার্ট জয়েন্ট করব, কাঁধ জয়েন্ট করব। আগে গলার সেন্টার মিলাতে হবে। সেন্টার মেলানোর পরে সেলাই করবেন। হয়ে গেল কাপ। এবার তৃতীয়। এখানে দুটো সেলাই দিতে হবে, একটা নিয়ে দিলাম আর একটার উপরে একটা দিতে হবে। হয়ে গেল
আমাদের কাঁধ জোড়ানো, এই হলো কাঁধ। এই এখানে যতটুকু বাড়তি আছে ততটুকু সেলাই দিতে হবে, তার চাইতে বেশি দিলে দলা হয়ে থাকবে, কুচ ধরে যাবে। এই কাঁধ গলা সেন্টার করার পর এভাবে। এখন আসো আমরা বডি জয়েন্ট করব। দুই পার্ট এভাবে সমান করে আগে সমান করে নিতে হবে। সমান করার পরে মাপ দিতে হবে। সমান করার পরে ইঞ্চি টেপ দিতে হবে। ইঞ্চি টেপ দিয়ে মাপ দিতে হবে। বডি কত? আমাদের বডি হলো 36, তাহলে 36-এর অর্ধেক হলো 18, এগুলো 18 দাগ দিয়ে নিতে হবে। তারপরে হলো কত? 31, তাহলে আমাদের দাগ দিয়ে নিতে হবে। এখানে দাগ দিয়ে নিতে হবে, এখানে দাগ দিয়ে নিতে হবে। তারপরে হলো এটা হলো বডির পরে কোমরের পরে হিপ আমাদের হলো 37, তাহলে 18 দুগুণে 35, 18.5, 37 হয়ে গেল আমাদের মাপ। এবার সেলাই করব। এখানে হালকা করে শেপ আছে, শেপ দিয়ে সেলাই করতে হবে, না হলে জামার রাউন্ড মিলবে না। আস্তে আস্তে করে সেলাই করব, তাহলে ফিনিশিং অ্যাকুরেট আসবে। একটা সেলাই দিয়ে নিলাম। এবার একটা একটু পাশে দিতে হবে, যেহেতু পরবর্তীতে এটা বাড়ানো যায়। হাফ ইঞ্চি করে একটা সেলাই দিয়ে নিলাম। পাশে দুইটা এক সমানে দেই নাই। এবার আমরা আরেকটা পার্ট জয়েন্ট করব। এক পাশ সেলাই করে নিলাম, এটা বাকিটা সেলাই করব। দেখেন এখন কত? আমাদের বডি হলো 36, তাহলে 18 বডি। এবার হলো কোমর 31, তাহলে 15.5। তারপরে হলো হিপ হলো 37, তাহলে 18.5 দাগ দিয়ে নিলাম। এবার সেলাই করব। একটা সেলাই দিয়ে দিলাম। এবার আরেকটা বাকিটা একটু আধা ইঞ্চি ফারাক দিতে হবে, তাহলে আমাদের পরবর্তী বাড়ানো কোনো ঝামেলা নেই। হয়ে গেল আমাদের বডি জয়েন্ট করা। এখান থেকে এখানে চাকান আছে, চাকান বরাবর হয়ে গেল জয়েন্ট করা। এই এক পাশ, এই আরেক পাশ। এবার আমরা সাইড সেলাই করব, কামিজের সাইড সেলাই করব। প্রথমে এভাবে একটা ভাঙা দিতে হবে, পরে দ্বিতীয় আরেকটা ভাঙা দিতে হবে। এবার আস্তে করে ধরে সেলাই দিয়ে দিতে হবে। আসো, আস্তে করে ধরে সমান করে এভাবে সেলাই করতে হবে। এইভাবে একটা ভাঙা দিয়ে নিতে হবে। তারপর এইভাবে সেলাই করবেন, তাহলে সমান হবে। এভাবে একদম সমান হবে, একটু বেশ কম হবে না। দেখেন, এবার আমরা সাইড সেলাই করতেছি। এখন এখানে আসে হাফ ইঞ্চি উপরে আবার মেশিনটা ঘুরিয়ে নিতে হবে বাকিটা সেলাই করার জন্য।
এটা এভাবে বোর্ডে দিতে হবে। হয়ে গেল আমাদের সাইড ঘোরানো। এবার বাকি সাইডটা সেলাই করতে হবে। আস্তে আস্তে সেলাই করতে হবে, যেহেতু এটা কোনো ধরনেরই দলা না হয়। হয়ে গেল আমাদের এক পাশ সেলাই করা। এবার একটা সেলাই দিয়ে দিলাম, এবার বাকি আরেকটা সেলাই দিতে হবে সাইড দিয়ে। এবার আমি বাকি সেলাইটা দিয়ে দিতেছি। একবারে পাশ কাঁচায় কাঁচা। হয়ে গেল আমাদের একটা পাশ সেলানো আর একটা পাশ সেলাই করতে। দেখেন হয়ে গেল, কি সুন্দর সেলাই। দেখেন এই যে একটা পাশ সেলাই করা কমপ্লিট। এই দেখেন এইভাবে এই এখানে ঘোরাইতে হবে, তাহলে বাকি আরেকটা পাশ সুন্দর হবে। এই যে হয়ে গেল এক পাশ সেলাই করা। এবার জামাটা এভাবে ধরে আরেকটা পাশ সেলাই করে নিতে হবে। একটা ভাঁজ দিলাম আর একটা ভাঁজ দিলাম, হয়ে গেল। আস্তে আস্তে করে সেলাই করতে হবে, যেহেতু গলা না হয়। এখানে ভাঁজটা মেলাতে হবে, না হলে এখানে কুচ ধরে যাবে। হয়ে গেল আমাদের এক পাশ সেলানো। এবার ঘোরাতে হবে, এখানে ঘোরানোর পরে সেলাই করতে হবে আবার। বাকি সাইডটা সেলাই করতে হবে, এভাবে ধরে বটা দিয়ে সেলাই করতে হবে। হয়ে গেল আমাদের একটা সেলাই দেওয়া। এবার আরেকটা সেলাই দিতে হবে। একটা সেলাই দেওয়া শেষ, এবার আরেকটা সেলাই দিতে হবে। হয়ে গেল আমাদের দুই পাশ সেলাই করা। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা এখন জামা সমান করে এভাবে দুইটা পাশ ধরে জামা সমান, দুইটা পাশ সমান করে বাড়তিটুকু কেটে নিতে হবে। এই যে বাড়তিটুকু কেটে নিতে হবে। এবার আরেকটা পাশ, দুইটা পাশ সমান করে এভাবে সমান করে আরেকটা পাশ বাড়তিটুকু কেটে নিতে হবে। এবার আমরা জামার নিচের পাটটা সেলাই করব। একটা বটা দিয়ে আবার আরেকটা বটা দিয়ে হয়ে গেল একটা সেলাই। এবার আরেকটা সেলাই করব।
সুতো শেষ। এখন আমাদেরকে সুতো গেঁথে নিতে হবে। কীভাবে আমরা সুতো কাটবো, এই আস্তে করে ববিন কেসটা খুলে এখানে লাগাবো, তারপরে সুতো গেঁথে নিতে হবে। হয়ে গেল আমাদের সুতো গাঁথা। কীভাবে ববিন কেসে কীভাবে ঢোকাতে হবে আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরে এটা এভাবে ধরে এইভাবে লাগাবেন, তারপর আস্তে করে এভাবে সুতো অ্যাকুরেট করে দেবেন, আস্তে করে এবার ভিতরে লাগিয়ে নেবেন। আমরা এখন সুতো কাটবো। আমাদের সুতো কাটা শেষ। এখন আমরা সেলাই করব। আমাদের যে সুতো শেষ সেখানে, ওখান থেকে আমরা আবার সেলাই করব। হয়ে গেল আমাদের নিচ সেলাই করা। দেখেন, আস্তে আস্তে করে সেলাই করবেন, অনেক সুন্দর হবে। এটা হলো একটা, এটা হলো আর একটা। আমরা সুতোটুকু কেটে নেব, নেওয়ার পরে আরেকটা সেলাই করে দেব। এবার একটা পাশ সেলাই করে নিলাম, এবার আরেকটা পাশ সেলাই করব। হয়ে গেল আমাদের নিচ সেলাই করা। সুতোটুকু কেটে নেব। দেখেন, এই যে অনেক সুন্দর হয়েছে না? এই যে আমাদের এক পাশ, এটা হলো আরেকটা পাশ। হয়ে গেল সেলাই কমপ্লিট। এবার আমরা হাতা জয়েন্ট করব। এইটা হলো হাতা। এই পাঁচটা আছে, ভাঁজ খুলে আমরা হাতাটা নেব, নিয়ে তারপরে হাতার মুহুরি সেলাই করব। প্রথমে এভাবে থাকবে, একটা ভাঁজ দেব, তারপর আরেকটা ভাঁজ দেব। এবার আমরা হাতা সেলাই করব। এক হাতা সেলাই করা হয়ে গেছে, এবার আরেকটা হাতা সেলাই করব। আমরা দুই হাতা সেলাই করা শেষ। এখন আমরা একটা সেলাই দিয়েছিলাম, এখন আরেকটা সেলাই দেব। এই যে একটা হাতা দিয়ে দিলাম, আরেকটা হাতা দিতেছি। হয়ে গেল আমাদের সেলাই কমপ্লিট। এবার হাতা জয়েন্ট করব। হাতাটা এভাবে থাকবে, এবার এই একটা ভাঁজ দেব, ভাঁজ দেওয়ার পরে এইভাবে ধরব। আমরা হাতার মুহুরি মাপ দেব। হাতার মুহুরি হাতার মুহুরি 9.5, 9.5 হাফ হলো 7.2 সুতা। এবার আমরা জামার বডির সাথে হাতার মোড়ায় একসাথে করব, দেখি আমাদের হাতা কতটুকু আসে, তারপর সেলাই করব। আমরা 7 ইঞ্চি নিলাম হাতার মোহরা।
দেখেন এখন আমাদের সেন্টার বরাবর। এখন আমরা সেলাই করব। একটা সেলাই করলাম, এবার আরেকটা সেলাই করব। এবার আমরা সুতোটুকু কেটে নেব। এবার এখানে সুতোটুকু কাটার পরে আমরা এখানে সেন্টার করে নেব, দুই হাতা এক সমান করে নেব, যেহেতু আমাদের হাতা পেশ কম না হয়। হয়ে গেল একটা সেলাই করে দেওয়া। এই যে দুই হাতা একটা সেলাই করে দেওয়া শেষ। এবার আরেকটা সেলাই দেব। একটা সেলাই একটু দূর করে দেব, যেহেতু আবার পরবর্তীতে এটা বাড়ানো কোনো কষ্ট না হয়। হয়ে গেল আমার হাতা জয়েন্ট করা। এবার আমরা কি করব, আমরা হাতা বডিতে ফিটিং করব। বাড়তিটুকু কেটে নেব, তাহলে আমাদের সেলাই অনেক সুন্দর হবে। দুই হাতার এক হাতার বাড়তি কেটে নিলাম, আর এক হাতার বাড়তি কাটতেছি। দেখেন কিভাবে কাটবো। এই হয়ে গেছে আমাদের দুই হাতা কাটানো। এখন আমরা হাতায় তাল ফাট দেব, যা দিলে আমাদের এখানে কোনো খুঁজ ধরবে না। এর নাম হলো তাল ফাট, একটা সামনে একটা পিছন পাশে। এটা হলো এই জামাটা উল্টো থাকবে, এটা হলো ডান দিক আর ওটা হলো বাম দিক। এটা ডান দিকের তালপাট, ওটা বাম দিকের তালপাট। এখন আমরা হাতা জয়েন্ট করব। দেখেন এটা জামা উল্টো থাকবে আর হাতা বাও ফিট করতে হবে। এখন আমরা কি করব, জামার হাতার যে সেন্টার আছে এই সেন্টারগুলোর সাথে এই সেন্টারে জয়েন্ট করে নিতে হবে। এখন দুইটা এক সমান করে জয়েন্ট করার পরে আমরা সেলাই করে দিব। আস্তে আস্তে করে হাতা মিলিয়ে নিতে হবে। হাতার জয়েন্টগুলো সেন্টার আছে কিনা আগে দেখে নিতে হবে। এবার আমরা এই জামার বাড়তিগুলা আমরা এভাবে ভাঁজ করে দেব, একটা ভাঁজ আর আরেকটা ভাঁজ এভাবে ভাঁজ করে দেব। এবার আমরা সেলাই করব। একটা সেলাই করে দিলাম। এবার আমরা কি করব, আরেকটা সেলাই দিয়ে নিব। এই একটা সেলাই দিয়ে নিলাম, এবার আমরা আরেকটা সেলাই দিয়ে দিব। হয়ে গেল, দ্যাটস ইট। হাতা জয়েন্ট করে ফেললাম। এক হাতা এই যে কাঁধ বরাবর কাঁধ আর হাত মুহুরি নিচে হয়ে গেল, দ্যাটস ইট। এবার হয়ে গেল। এবার আরেকটা হাতা জয়েন্ট করব। ওটাতে উপরে কাটছিলাম তালপাট, এটাতে নিচে কাটবো তালপাট। হয়ে গেছে তালপাট কাটা। এবার হাতার সেন্টারটুকু মিলাবো। হাতার ভিতরে এই হাতা বাউ ফিট থাকবে, জামা উল্টো। এবার হাতা ভিতরে ঢুকিয়ে নিব। ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর আমরা জয়েন্টটা সেট করব। এবার কাঁধের সাথে হাতার চাকানের সাথে মিলিয়ে নিব।
এবার আমরা হাতার জয়েন্টটাকে ভাঙ্গা দিয়ে দিব। আস্তে আস্তে করে মিলাবো, যেহেতু কোনো গলা না ধরে, নাহলে গলা ধরতে পারে। হয়ে গেল, দ্যাটস ইট, আমাদের হাতা জয়েন্ট করা হয়ে গেল। এবার আরেকটা সেলাই দিয়ে দিই। দ্যাটস ইট, আমাদের জামা সেলাই করা হয়ে গেল। এবার আমরা কি করব, জামাকে বাও ফিট করব। বাও ফিট করার পরে আমরা দেখব সব কিছু ঠিক আছে কিনা। এটা হাতের কাজ করে নিতে হবে, এভাবে ভাঙ্গা দিয়ে হাতের কাজটা করে নিতে হবে। আমাদের জামা সেলাই কমপ্লিট। তো আমার সেলাইগুলো যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দিবেন।